ইংরেজি বর্ণমালা এস লিখে মেহেদি রাঙা হাতে ক্যানুলা লাগিয়ে সামাজিক মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনি। নেটিজেনরা তার হাতে ওই এসের অর্থ খুঁজতে শুরু করলে বিষয়টি গণমাধ্যমেও আসে। পরে গণমাধ্যমকে ইঙ্গিত করে অশালীন ভাষায় আরেকটি স্ট্যাটাস দেন তিনি। কিন্তু হঠাৎ কেন এমন আচরণ পরীমনির? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতরের দিনে ভক্ত অনুরাগীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। সামাজিক মাধ্যমে শেয়ার করা পোস্টে তিনি মেহেদি রাঙানো হাতে ইংরেজি বর্ণমালা এস লেখা একটি ছবি প্রকাশ করেন, যেখানে তার হাতে ক্যানোলাও লাগানো ছিল। ছবিটি দেখে বোঝাই যাচ্ছে ঈদের দিন অসুস্থ ছিলেন পরীমনি। পোস্টে তিনি লেখেন, ঈদ মুবারক পরি, নিশ্চয় জীবনের উত্তম সময়ের জন্য ধৈর্য ধরা জরুরি, আল্লাহ ভরসা। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। পরীমনির ওই পোস্টের পর নেটিজেনরা তার হাতে লেখা এসের অর্থ খুঁজতে শুরু করেন। অনেকেই ধারণা করেন এটি তার ঘনিষ্ঠ শেখ সাদির নামের প্রথম অক্ষর হতে পারে। বিষয়টি নিয়ে নানা আলোচনা শুরু হলে এক পর্যায়ে পোস্টের মন্তব্য অপশন বন্ধ করে দেন পরীমনি। পরীমনির সেই স্ট্যাটাস গণমাধ্যমেও প্রকাশিত হয়। অনেক সংবাদ মাধ্যম এস দিয়ে শেখ সাদিকে ইঙ্গিত করে খবর প্রকাশ করে। তবে বিষয়টি সংবাদ মাধ্যমে আসার পর পরীমনি ক্ষুব্ধ হন এবং গণমাধ্যমকে ইঙ্গিত করে অশালীন ভাষায় আরেকটি স্ট্যাটাস দেন। তবে তার এই প্রতিক্রিয়া নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। গণমাধ্যমের প্রতি পরীমনির এমন আচরণে আবারও সমালোচনার মুখে পড়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে গায়ক শেখ সাদির সঙ্গে ঢাকাই সিনেমার এই নায়িকার প্রেমের গুঞ্জন ভেসে বেড়াচ্ছে ছবিজঙ্গনে। গত কয়েক মাসে একাধিকবার খবরের শিরোনাম হয়েছেন দুজন। ভক্ত অনুরাগীদের দাবি প্রেম করছেন দুজন। এর আগে মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় চিত্রনায়িকা পরীমনি আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। তার স্থানীয় জামিনদার হন শেখ সাদি। এরপর থেকে দুজনকে ঘিরে শুরু হয় প্রেমের গুঞ্জন। যদিও তারা দুজনেই প্রেমের বিষয়টি অস্বীকার করেছেন, জানিয়েছেন তারা ভালো বন্ধু। তবে ভক্তরা এখনও দুজনকে ঘিরে কৌতূহল জারি রেখেছেন। সুযোগ পেলেই পরিসাদিকে ঘিরে আলোচনায় জমিয়ে রাখছেন ছবিজঙ্গন। আরিফ হাসান, এটিএন নিউজ।